নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন বাধ্যতামূলক করেছে সরকার। এ নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অবশ্য শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নয়, মোটরসাইকেল ও অটোরিকশা নিবন্ধনেও লাগবে টিন সার্টিফিকেট। এর বাইরে আর কোন কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে এই সার্টিফিকেট, আর কেনই বা বাধ্যতামূলক করা হলো, আজ সেটাই আপনাদেরকে জানাবো আমি মাজহার মাহবুব। কেন সরকার টিআইএন খুলতে বাধ্যতামূলক করছে? বড় ঘাটতির পরও নতুন অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। এই অর্থ কোথা থেকে পাবে সংস্থাটি? আপনি সহ জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকেই নেওয়া হবে এই অর্থ। কিন্তু বিশাল এই জনগোষ্ঠী কার কাছে কত অর্থ সম্পদ আছে, কে কোথা থেকে আয় করছে, কার আয় করযোগ্য, কিভাবে জানবে এনবিআর? ভোটার আইডেন্টি নাম্বারের মতোই যখন একজন ব্যক্তির ট্যাক্স আইডেন্টি নাম্বারও থাকবে, তখন ওই নাম্বার দিয়ে সার্চ করলেই ওই ব্যক্তি কোথায় কত টাকা আয় করছে বা লেনদেন করছে, বা তার সম্পদ কত, তার ব্যাংক অ্যাকাউন্ট কয়টা, তা জানতে পারবে এনবিআর। এজন্য সবাইকে করের আওতায় আনতে হলে বাধ্য করা হচ্ছে টিআইএন খুলতে। টিআইএন দিয়ে কি করবে এনবিআর? নাগরিকদের বড় একটি সংখ্যা যখন তার প্রয়োজনীয় নানা কাজে টিআইএন নাম্বার নিতে বাধ্য হবে, এরপর একইভাবে সবাইকে বাধ্য করা হবে রিটার্ন জমা দিতে। এভাবেই মূলত সব নাগরিককে করের আওতায় আনতে প্রথম ধাপ হিসেবেই টিআইএন নাম্বার নিতে বাধ্য করছে এনবিআর। কোথায় বাধ্যতামূলক হচ্ছে টিআইএন? প্রস্তাবিত বাজেটে এই সিদ্ধান্ত পাশ হলে স্কুল ব্যাংকিং, কৃষক বা পথশিশুদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা সরকারি ভাতা সুবিধা নিতে পেনশনভোগীদের হিসাব ছাড়া বাকি সব ধরনের নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই টিন সার্টিফিকেট লাগবে। আর কাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে টিআইএন? 150 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে লাগবে টিন সার্টিফিকেট। নতুন নিয়মে আরও যোগ হয়েছে বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত অটোরিকশাকেও। এই ধরনের মোটরযানের মালিকানা বা নিবন্ধন পেতে আপনাকে অবশ্যই টিন নাম্বার নিতে হবে। আগে থেকেই কোথায় কোথায় বাধ্যতামূলক ছিল টিআইএন? বিদেশ থেকে কিছু কিনে আনলে বা বিদেশে কিছু রপ্তানি করলে, ব্যবসার ট্রেড লাইসেন্স থাকলে, কোনো কমিশন এজেন্সি থাকলে, পিস্তল বা ব্যক্তিগত অস্ত্র লাইসেন্সের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি থাকলে কিংবা নিজের নামে কোনো গাড়ি নিবন্ধন করলে আগে থেকেই টিআইএন বাধ্যতামূলক ছিল। আর কোথায় লাগবে টিআইএন? এছাড়াও সমবায় সমিতির নিবন্ধন পেতে, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভের লাইসেন্স পেতে, ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, বীমা খাতের একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি কিংবা সার্ভের হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণেও টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। এছাড়াও যেসব কাজে লাগে টিআইএন: 5 লাখ টাকার বেশি অফিস সঞ্চয়ী হিসাব খোলা, এমপিও ভুক্তির শিক্ষকদের বেতন তুলতে মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট, ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স পেতেও লাগে টিন সার্টিফিকেট। ই কমার্স ব্যবসার লাইসেন্সই নিতেও আপনাকে টিন সার্টিফিকেট নিতে হবে। এর বাইরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর এনবিআরের আরোপিত নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ টিন সার্টিফিকেট দাবি করলেও আপনাকে টিন দিতে হবে। টিন খুললেই কি জমা দিতে হবে রিটার্ন? না, টিন খুললেই যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে বিষয়টা এমন নয়। দেশের 70 লাখেরও বেশি মানুষের টিন থাকলেও রিটার্ন জমা দিচ্ছেন না তারা। যতক্ষণ না আপনি কোনো সরকারি সেবা কিংবা আর্থিক লেনদেনের কারণে আপনার কাছে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকার দাবি করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রিটার্ন জমা না দিলেও কোনো সমস্যা নেই। তবে একবার রিটার্ন জমা দিলে পরবর্তীতে প্রতি বছরই তা দিতে হবে, না দিলে গুনতে হবে জরিমানা।